মুহতারাম হাজরিন, শয়তানের কার্যকলাপ তো আমাদের সকলেরই জানা আছে। আপনি নামাজে দাঁড়াইছেন, তো নামাজের মধ্যে আপনি ইমাম সাহেব কেরাত পড়তেছে, তো নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার পরে একজন নামাজির তার ধ্যান খেয়াল কোন দিকে থাকবে? ইমামের কেরাতের দিকে। আর সে কি ভাববে? সে ভাববে এটা যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজটা পড়ছি। এটা হবে তার ভাবনা যে আমি কার সামনে দাঁড়াইছি আর আমাকে কে দেখতেছেন, এটা হবে তার ভাবনা। নামাজির এটা হবে ভাবনা। আর নামাজি খেয়াল করবে কোন দিকে? ইমাম সাহেবের কিসের দিকে? কেরাতের দিকে। আর যদি জোহরের নামাজ, আসরের নামাজ হয়, তাহলে সে চুপচাপ বাস দাঁড়িয়ে থাকবে, ইমাম সাহেবের অনুকরণ করবে, তার অনুসরণ করবে। এখন আসেন, আপনি নামাজে দাঁড়াইছেন, তো নামাজে দাঁড়িয়ে আপনি একটা খেয়াল চলে আসছে আপনার। কি খেয়াল? যে আজকে রাত্রে শবে বরাত, তো আমি রাত্রে প্রায় 20 রাকাত নফল নামাজ পড়ব। আপনি এটা খেয়াল করতেছেন। আপনার এই খেয়াল করাটা কি খারাপ কিছু না ভালো কিছু নিয়ে? বুঝতেছেন কথা আমার? আপনার এই খেয়াল করাটা খারাপ কিছু না ভালো কিছু? কি খেয়াল করছেন? আমি আজকে রাত্রে 20 রাকাত নফল নামাজ পড়ব। কিন্তু এই মনে করাটাই, খেয়াল করাটা কিসের মধ্যে করতেছেন? নামাজের ভিতরে। কিসের মধ্যে? নামাজের ভিতরে। ইমাম সাহেব কেরাত পড়তেছে আর আপনি কেরাত না শুনে ভাবতেছেন একটা ভালো চিন্তা, খারাপ চিন্তা না কিন্তু ভালো চিন্তা, যে আমি আজকে রাত্রে শবে বরাত, হুজুরে বললো আজকে শবে বরাত, তো আমি 20 রাকাত নফল নামাজ পড়বো আজকে রাত্রে। নামাজের ভিতরে আপনি এটা মনে করতেছেন। এবার আসেন, নামাজের ভিতরে মনে করতেছেন, কিন্তু যে জিনিসটা মনে করতেছেন এটা ভালো না খারাপ জিনিস? ভালো জিনিস, কিন্তু এটা শয়তানের ওয়াসওয়াসা। কথা বুঝতেছেন? এটা কার ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। এই খেয়াল করাটা যদি আপনি নামাজের বাহিরে করেন, তাহলে এটা শয়তানের না, এটা আল্লাহ প্রদত্ত চিন্তা। সুবহানাল্লাহ। যেহেতু এটা আপনি নামাজের ভিতরে খেয়াল করতেছেন, তো শয়তান এত আপনার আর আমার মতো, শয়তান এত মূর্খ না, আপনার আর আমার মতো শয়তান এরকম তার বুদ্ধিহীন না। শয়তান এতই জ্ঞান তার ভিতরে, সে চিন্তা করে যে নামাজের মধ্যে আমি যদি খারাপ কিছু চিন্তা করাই দেই, তাহলে ও বুঝবে যে আমি ওর ওয়াসওয়াসা দিচ্ছি। নামাজের মধ্যে ভালো কিছু চিন্তা করায়া আপনাকে নামাজের থেকে, ইমাম সাহেবের কেরাতের থেকে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়া থেকে আপনাকে দূরে রাখে। তো শয়তান হচ্ছে মুমিনের চিরন্তন শত্রু, চূড়ান্ত শত্রু। এভাবে ভালো কিছু দিয়েও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, খারাপ কিছু দিয়েও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়।